নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা দেখো, আজকে আমি রান্না করতে চলে এসেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, মানে এঁচোড় চিংড়ি। তা প্রথমেই বলে রাখি, রান্নাটা কিন্তু আমি করছি না, রান্নাটা করছে আমার শাশুড়ি মা। এর জন্য দেখো, এঁচোড়টাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর হচ্ছে টমেটোটাও কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াইতে দিচ্ছি হচ্ছে সামান্য সর্ষের তেল, আর হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপরে চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কেটে রাখা যে এঁচোড়টা, সেটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এঁচোড় আর চিংড়িটাকে কষাতে হবে। তার আগে আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে নুন, তারপরে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি। তোমরা যারা যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তারা চিনিটাকে স্কিপ করে যেতে পারো। এবং দেবো হচ্ছে আদা বাটা, আর তার সাথে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তা আজকের রান্নাটা কিন্তু পুরোটাই পেঁয়াজ আর রসুন বাদ দিয়েই রান্নাটা করা হচ্ছে। তোমরা যারা যারা পেঁয়াজ রসুন এর মধ্যে অ্যাড করতে চাও, অবশ্যই তোমরা অ্যাড করে নিতে পারো। যেহেতু আমার শাশুড়িমা পেঁয়াজ রসুন খুব একটা পছন্দ করে না, তাই উনি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করছে। আর আমার শাশুড়িমার হাতের রান্না কিন্তু অসাধারণ। আর তোমরা যারা যারা এঁচোড় চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসো এবং যারা যারা মেটে দিয়ে এঁচোড় রান্না খেতে ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কে কী দিয়ে এঁচোড় রান্না খেতে ভালোবাসো। তা দেখো, আমার দুটো দিয়েই ভালো লাগে, আমার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার হচ্ছে মেটে দিয়েও ভালো লাগে। এরপরে দেখো, এঁচোড়টাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে, যত তুমি ঢাকা দিয়ে এঁচোড়টাকে কষাবে তত টেস্ট হবে এবং কালারটাও সুন্দর আসবে। এরপরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম, কারণ এঁচোড়টা আমাকে সেদ্ধ করতে হবে, তার সাথে আলুটাও সেদ্ধ করতে হবে। এবং জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরে ভাপে ভাপে এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপরে নামানোর আগে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা, আর দারুণ গন্ধ বেরোবে। তোমরা এইভাবে বাড়িতে রান্নাটা করে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি দারুণ খেতে লাগবে। তা দেখো, এখানে আমার শাশুড়ি মার এঁচোড় রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকু।